হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো, সকাল সকাল উঠে পড়ছি। আজকে উঠতেই হবে, কারণ মেয়ে স্কুল আছে আর ছেলের পরীক্ষা। আজকে ছেলের পরীক্ষা, কালকে ছিল না, আজকে আছে ছেলের পরীক্ষা। তো ওরা সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে। আজকে ওদের ছাতু দিয়েছিলাম। আজকে রুটি পরোটা টরোটা কিছু খাইনি, কারণ মেয়ে যেহেতু 1টা পর্যন্ত বললো মা ভাত টাত কিছু খাবো না, হালকা কিছু খাবো। তো ছাতু খেলো। ছাতুটা ধরো পেটে থাকে। ছাতু খেলো, ছেলেও ছাতু টেতু খেলো। বরমশাই আর কিছু খেলো না, বললো যে চা খাবো, আর কিছু খাবো না, বাহিরে কিছু খেয়ে নেবো। ঠিক আছে, সমস্যা নাই। তো আমি এই যে চাটা নিয়ে আসলাম, একটু চাটা খাবো। চাটা খায় একটু ফ্রেশ হবো। ভালো লাগছে না, শরীরটা কেমন যেন একটা লাগছে, জানি না কি হয়েছে, খুব খারাপ লাগছে শরীরটা। তো ছেলেলা মেয়ে সব বাসি কাপড় চোপড় সব আমি সব ভিজে রাখছিলাম বাথরুমে। সমস্ত স্নান করে, দুজনেই স্নান করে যায়, তো স্নান করতে যাওয়ার সময় সমস্ত কাপড় চোপড় সমস্ত ধুয়ে ছাদে দিয়ে আসছে। একটা কাজ আমার কমে গেছে। তো ভাবলাম চাটা খাই, চাটা খেয়ে তারপরে যে বিছানা টিছানাগুলো সব গুছাবো, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে সারাদিনের কার্যক্রম শুরু করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে 2রা জুলাই, বুধবার। শুরু করে দিলাম দিনটা সুন্দরভাবে। আজকে ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে বেশ সুন্দর, আলো বাতাস, আলো আছে বাতাসও আছে, ভালো লাগছে। টাটা, চলো। সকালে বাসন কুসন তো দেখো সব মেঝে মেঝে টেচে উপর করে রাখছি। চায়ের বাসন, তারপর প্লেট, চামচ সমস্ত কিছু একবারে ধুয়ে মুছে উপর করে রাখছি। যখনকার কাজ তখনকার সেরে ফেলে আর কি, কাজটা তাতে আগায় যায়, তাই না? কাজ জমিয়ে রাখলে তো নিজেরই কষ্ট। এই জন্য সমস্ত কাজ কর্ম আমিগুলো সব ঝপাং করে সেরে ফেলি। তারপরে ওদিকে রান্নাঘর শেষ করে চলে আসলাম বাড়ি ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করতে। সমস্ত ঘরের বিছানাগুলো একবারে সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে ফেলবো, তারপরে ঘরগুলো মুছে ফেলবো। এই দেখো, সমস্ত ঘরগুলো সব মুছে ফেললাম। এখন যেহেতু বাড়ি একদম ফাঁকা, কেউই নাই, খুব তাড়াতাড়ি সমস্ত পরিষ্কার হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে আর কি তাড়াতাড়ি। আর বাসায় লোকজন থাকলে কিন্তু একটু হাঁটাচলা হয়, তখন একটু শুকাতে সময় লাগে। তো বাড়িটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা তো খুবই ভালো, ভীষণই ভালো লাগছে। আলো আছে, বাতাসও আছে, খুবই সুন্দর। তো চলো এখন যাই। নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসলাম। স্নান করার সময় বাথরুমের মেঝেটা ঘষতে লাগে, ওই যে ইয়েতে নর্দমার কাছে যে ঢাকনা তুলতে যায়, একদম খ্যাসাং করে কেটে গেছে। কেটে দেখো কী অবস্থা। টিস্যু দিয়ে ব্যান্ড দিয়ে ঢেকে রাখছি, কী করবো। এখন রক্তটা বন্ধ হচ্ছিল না, আপাতত এটা দিয়ে বেঁধে রাখছি। তারপরে হাত টাত বেঁধে ব্যান্ডেজ করে চলে আসলাম পুজোর ঘরে। পুজোর ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যে গোপাল গেছে ফ্যানটা দিয়ে রাখছে, এখন পুজোটা ঝটপট সেরে নেবো। ভাবছি ছেলের তো ছুটির সময় হয়ে যাবে, ছেলেকে নিয়ে আসি 11:30টায় ওর ছুটি হয়ে যাবে। তো ঝটপট ছেলেকে নিয়ে আসবো পুজোটা শেষ করতে, আর কি যেটুকু সময় লাগে। তো চলো পুজোটা শেষ করে তারপরে ছেলেকে নিয়ে আসি। পুজো টুজো শেষ করে তারপরে দেখো চলে আসছি আমি রিক্সা নিয়ে যাচ্ছি ছেলেকে আনতে। ও ছুটি হয়ে গেছে, পরীক্ষা শেষ। তো চলো যাই, যেতে যেতে সমস্ত প্রকৃতিগুলো দেখি, ভাল লাগে দেখতে। তারপর ছেলেকে নিয়ে চলে আসলাম বাসাতে। আর যে দোকান থেকে একটু চিপস, চানাচুর, এটা সেটা কিনে নিয়ে আসলাম। দেখো আজকে এই রান্না করছি, বেশি করিনি। আলু চিপস, ডাল করছি, ছোলার ডাল, আর কিছু না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করিনি। চলো যাই এখনকার মতো, টাটা।
গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে সন্ধ্যাবাতি জ্বালিয়ে পুজো অর্চনা সেরে চলে আসছি একটু নুডলস করতে। ভাবলাম যে দুপুরে তো ডাল ভাত খেয়েছে, আমার হাত কেটে গেছে জন্য আমি কিছু করতেও পারলাম না, চাউমিন করে দিই, একটু নুডলস করে দিই সুন্দর করে। দুটো ডিম নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি, দেখুন নুডলসের মশলাও আছে, নুডলসটা সিদ্ধও করে নিচ্ছি সুন্দর করে, একটু ঝালঝাল করে নুডলসটা বাচ্চাদেরকে করে দিই, ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসুক, আর আমি আমার মোবাইলে কাজে শুরু করে দিই। ভিডিওটা পোস্ট করে তারপরে চলে যাব আবার রাতের খাবার বানাতে। রাতে হচ্ছে আবার রুটি করতে হয়, কারণ বড় মশা রাত্রে বললো রুটি খাবে, তাই জন্য আমি ঝটপট করে একটু রুটিটা বানিয়ে ফেললাম। আর রুটি বানিয়ে টানিয়ে তার রুটির সঙ্গে তো খাওয়ার জন্য আবার তরকারি লাগবে, কারণ দুপুরে তো শুধু ডাল ভাত করছিলাম, তো রুটির সাথে খাওয়ার জন্য একটু চাল কুমড়া ছিল দেখলাম ফ্রিজে, চাল কুমড়াটা কেটে নিচ্ছি। চাল কুমড়া দিয়ে বড়ি দিয়ে একটা হচ্ছে ঘন্ট করব ভাবছি। তো যা ভাবা তাই কাজ, তো কেটে কুটে নিয়ে চলে আসছি, চাপিয়ে দিছি, বড়ি ভাজা শুরু করে দিয়েছি। চাল কুমড়াটা দিব, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে চাল কুমড়া রান্না করবো। এদিকে বাচ্চাদের জন্য আর আমার জন্য ভাত চাপিয়ে দিছি। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার আয়োজন। আমার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো, অনেক হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।